রেডি হয়েছি, যাচ্ছি নিজের বাড়ি। তো ওখানে গিয়ে দেখা হবে। বাজে এখন 8টা বাজে। চলুন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন এসে গেছে, খুব তাড়াতাড়ি ট্রেনটা চলে আসলো। বলো কোথায় গো? আসছে এই আমাদের ট্রেন চলে এলো, খড়গপুর লোকাল। চলো 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 চলো। দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার। ট্রেনে উঠে ঝালমুড়ি যদি না খাওয়া হয় তাহলে ট্রেনে ওঠাটাই বৃথা। তো ঝালমুড়ি খাওয়া হলো, আর এখন চলে এসেছি গেটের সামনে। সবুজে সবুজ দেখতে, পুরো চারিদিকে একদম সবুজে সবুজ, আর নীল সাদা আকাশ, অপূর্ব দেখতে লাগছে। গাছপালাগুলো বৃষ্টির জলে, বর্ষার জলে আর কি প্রাণ ফেরত পেয়েছে। আবার এই শীতকালে একটু ঝিমিয়ে যাবে, আর গরমকালে তো একদম শুকিয়ে যাবে। আবার বর্ষার জন্য ওয়েট করবে। বর্ষা প্রায় শেষের মুখে, হচ্ছে যদিও একটু আদ্র বৃষ্টি এখন, আর অন্য সময় বর্ষা চলে যায়। তো এই গেটের সামনে দাঁড়িয়ে আর এই সবুজ তোলাটা, মানে দেখাটা চোখের আর কি শান্তি, চোখ শান্তি। তো বাড়িতে গিয়েও কি হবে জানি না। বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, 22-23 দিন যাওয়া হয়নি। আর ওইখানে কি অবস্থা গেলেই দেখতে পাবো। চমকে যাওয়ার মতো ঘটনা ঘটবে কি বলতে পারবো না। কি কেমন লাগছে? ওই যে ওইটা কি গৌরনীতাই? কি ওটা? হাড় ভাড়া হয়ে আছে না, একদম সবুজে সবুজ। ও আজকে রোদটা প্রচুর, অনেকদিন পর বৃষ্টি বৃষ্টি কাণ্ড একদম। ও রাস্তাটা চলে আরাম, রাস্তাটায় চলে ফিরে আরাম। বাড়ির কাছাকাছি চলে আসছি। অনেক দিন পর বাড়িতে এলাম, 22 দিন হয়ে গেল। নাহলে আসি 8 দিন 10 দিনের মাথাতেই চলে আসি, একবার ঘুরে যাই। 22 দিন না, 22, 23, 24 দিন আজ। আমি পুরো একদিন করে গুনে রেখেছি। 24 দিনের দিন আসছি। তোকে কেমন লাগছে? আজকে এই লোকটাকে আনতে পেরেছি, এই আর্মির লোকটাকে আনতে পেরেছি। তুমি আর্মির ক্যাপ করেছো? আচ্ছা, তুমি আর্মি ম্যান? দারুণ লাগছে। এই রাস্তাটা চললে একটা বেশ ফুলের গন্ধ আসে। ও ফুল দিয়েছে ও। দেখো ওইখানের কারো কাছে ফুল নেই, এখনো এখানে আছে। দারুণ দারুণ আকাশ। ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। গেট খুললো হাজবেন্ড। চোখ দুটোকে বিশ্বাস করতে পারছি না, মানে কি বলবো, অনেকদিন পরে আসছি। আর 24 দিনে আসছি। এসে অপূর্ব সুন্দর লাগছে। অনেকদিন পরে আসলাম, আর এসে
চারিদিকে সবুজে সবুজ দেখতে পাচ্ছি। আর এদেরকে ছেড়ে গিয়েছিলাম, লাউ গাছ কুমড়ো গাছগুলো এত সতেজ ছিল, এসে দেখবো যে অনেক লাউ কুমড়ো হয়ে আছে। তো সেই চমকটা হয়তো ভেবেছিলাম হবে, তো লাউ কুমড়ো নেই, দেখতে পাচ্ছি না। প্রচুর ঝিঙে দেখতে পাচ্ছি, চারিদিকে ঝিঙে হয়ে আছে, অনেক ঝিঙে হয়ে আছে, অনেক, মানে হ্যাঁ এখনো গোনা হয়নি, যখন কাটবো তখন মানে বুঝতে পারবো কটার ওজন, মানে যখন মানে কাটবো অনেক অনেক। শশাও হয়ে আছে, এত শশাও হয়ে আছে, 5টা 6টা শশাও হয়ে আছে। আর এসে দেওয়ালে দেখছি মাধবীলতা ফুলগুলোও ফুটেছে, যেগুলো ওপরে তুলেছি। অপূর্ব দেখতে লাগছে, মানে এতটা খুশি লাগছে, মানে গাছগুলো মানে নিজে হাতে লাগানো গাছও যে এত সুন্দর হতে পারে কি বলবো। আর বৃষ্টির জল খাবার পেয়েছে, পাতাগুলো চকচক করছে, খুব খুশি, মনটা ভরে গেল। তো দেখি সারাদিন কি করি, আর গাছেদেরই কাজ করার আজকে ইচ্ছা আছে, তো দেখতে থাকুন। এই ছাদে যাব, চলো দেখি। এটা আমার স্কুটি, এই যে এটা নামিয়ে ওটা ঢেলে দিতে হবে, আর বৃষ্টি হবে না বাবা। চলো চলো আগে চলো। নেই ও বাবা, তাহলে পড়ছিল। দোতলা ঘরের ভেতর থেকেও চারিদিকে সবুজ দেখতে পাওয়া যায়, জানালা দিয়ে চারিদিকেই সবুজ, অপূর্ব দেখতে লাগছে। মানে এখানে থাকতে পারি না, মনটা প্রচুর খারাপ করে। কি করব, কিছু করার নেই, এখন ছেলে মেয়েকে মানুষ করতে হবে। তো দেখুন আশেপাশে, আর জাস্ট মানে কথায় ভাষায় প্রকাশ করা যাবে না এই ব্যাপার। অপরাজিতা ফুলগুলো প্রচুর ফুটেছে, প্রচুর অপরাজিতা ফুল। আর এখানে একটা লাউ হয়ে আছে, লাউটা নিচে থেকে দেখতে পাইনি, তো লাউটা একদম পাতার আড়ালে লুকানো। তো একটা লাউ পেয়েছি, আর লাউয়ের আশায়, কুমড়োর আশাতেই এসেছিলাম যে চমক থাকবে। তো এসে দেখুন ঝিঙে চমক দিয়েছে। এসে যে এত ঝিঙে পাবো, ঝিঙের এত আশা করিনি। একটাই ঝিঙে গাছ হয়েছে, আর আগে দুটো একটা একটা করে নিয়ে গেছিলাম। তো এসে এত ঝিঙে, তো ওটাই চমক লাগলো আর কি। এই যে দেখুন ঝিঙেটা উঠেছে একদম 3তলার দেওয়ালে। কোথায় ঝিঙে হয়েছে, আরও অনেক ঝিঙে পড়েছে, একটা গাছ একদম 3তলা 4তলা পর্যন্ত উঠেছে। আর ঝিঙেটা একটু বড় হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে খাওয়া যাবে, কেননা এর আগে দুটো ঝিঙে নিয়ে গেছি এরকমই মোটা মোটা। তো ঝিঙেটা নিয়েই নিচ্ছি, আর দুটো আরও মোটা মোটা আছে, ওইগুলো বীজ রেখে দেবো। আর ফুলগুলো, মাধবীলতা ফুলগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। দোতলা থেকে ঝিঙে কেটে এখন 3তলায় যাচ্ছি। জল জমে নেই, দেখতে আসলাম জল জমেছে নাকি। আর কদিন বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি। এখানে একটা গাছ হয়েছে, হাজব্যান্ডকে বলছি দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে শিউলি গাছের মতো দেখতে লাগছে। তো সামনে এসে মনে হলো না, শিউলি গাছ নয়, অন্য কিছু গাছ। তো দেখুন এখানেও অপূর্ব লাগছে, খোলা আকাশ। আর মানে খোলা ছাদ থেকে খোলা আকাশটা খালি একবার দেখুন, নীল সাদা ঢাকা, আর সবুজ, একদিকে সবুজ। এখানে একটা পুকুর মতো আছে, আমাদের পুকুর না, আমাদের বাড়ির পেছন দিকে। আর পুকুরে এই পানাগুলো হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে, একটু জুম করে তাই দেখালাম। আর এই হাজব্যান্ড কাঠারি নিয়ে এসে, আর এই অন্য লোকের গাছ, আর আমাদের এই ছাদে পাতা পড়বে, জল আটকে যাবে, তো সেই কারণে এগুলো কেটে দেয়া হয় মাঝে মাঝে। আবার বৃষ্টির জল পেয়ে একদম ঝাড় হয়ে গেছে। আর হাজব্যান্ড ওই যে হাত নাড়া মারছে, একটা পিঁপড়ে কামড়েছে, এই কাঠপিঁমড়ে। আর কাঠপিঁমড়ে কামড়ালে এত জ্বালা করে, এত জ্বালা করে। আর হাজব্যান্ডের সহ্য আছে, দিয়েছে। আমি তো হলে একদম রেগেই ঘর থেকে চলে যেতাম, কাটারি টাটারি ফেরত দিয়ে, ফেলে দিয়ে। তারপরে ও বাবা, ওই তো ডাকে না কেন।
কত ছোট গো, একেবারে বাচ্চা। বাবা অনেক ছোট। হ্যাঁ দেখি, এই দেখো। আওয়াজ করে না গো, মরে যাবো না খেতে দেয়। না না খেতে দেয়। মা নেই তো। না, আসবে পরে আসবে। খাবার আনতে গেছে মা, তাই ঘোরাঘুরি করে ডেঙাতে। মিয়াও। এসে গেল। যাই হোক, আমরা খুব লাকি, আমরা থাকতে পারি না, কিন্তু বিড়াল বাসা বেঁধেছে, মানে বিড়ালের জন্ম দিয়েছে, তো খুশি। আর ঘরের ভেতর থেকে আমরা আকাশ দেখতে পাচ্ছি, এটাই আমাদের দরকার ছিল। থাকতে পারি না এখন, পরে তো খুব এনজয় করব এই ব্যাপার। কেটে দাও। মেঘগুলো বেশ দারুণ না? এই আমরা 4 তলার ছাদে দাঁড়িয়ে আছি, এখন প্রচুর রোদ্দুর, আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে, সাদা আর নীল, আর চারিদিকে সবুজ, পুরো গ্রিন আর গ্রিন। তোমার কেমন লাগছে গো? ভালো লাগছে না? তোমার কই, তুমি কই? দেখতে পাইনি। অন্ধকারে চলো দাও। ও খুব সুন্দর, একদম সাদের লাউ বানা, একদম বাজার হয়ে গেল। ওর বাইরে দিয়ে নিয়ে আসো না। দাঁড়া, রাখি এইগুলো আগে, দাঁড়া। শক্ত দেখো, হাত দিয়ে দেখো। এটা দেখি। আমি দেখতে পাইনি, আমার চোখ নেই, তুমি দেখে বলবে। ওইখানে কটা, দুটো খুলে না ওইগুলো। জাতটা খুব ভালো, দুটো রেখে দিলাম। হ্যাঁ চলো গাছ লাগিয়ে। হ্যাঁ, কোথায় গেলে? এটাকে করো, পুরো একদম সরল সরল। এই শশাগুলো অনেকগুলো আছে, এর কালারটা, এই শশাগুলো খেতে ভালো, একদম দেশি শশা এগুলো। তুলো 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 না, ওটাও নিয়ে নাও দেখে। শশা অনেক শশা হয়েছিল বুঝলে। দেখো এইগুলো খেতে ভালো, পুরো একদম দেশি, একদম যাকে বলে।
পুরো গায়ে একদম কাঁটা কাঁটা। ওর তাহলে ওইটা থাক, ওটা বীজ হয়ে যাবে। যে এইটা যেটা বড়টা আছে রাখি না। হুম, এইটা থাক। ওই ও বাবা, এইটা থাক। ওইটা দেখছি, দুটোই থাক, নাহলে এগুলো বীজ হয়ে যাবে। সেই জগরামপুরে যে লাগিয়েছিলাম সেই পুকুরেতে এরকম বড়, কিন্তু পেরে নিয়েছিলাম, কেটে খেতে ভেতরে নরম, জানো কি করবে। একটু গেটের বাইরে থেকে ভিডিও করলাম। আর এই মাধবীলতা গাছগুলো কত দূর পৌঁছে গেছে, ফুলগুলো ফুটেছে, তো ঘরটার একটা আলাদা লুক চলে আসছে। আর গাছটা যখন আরও ঝাঁকড়া হবে, মানে ঝোপালো হবে আর ফুল আসবে, অপূর্ব দেখতে লাগবে। আর এখানে একটা গেটের সামনে, তো এই ফুলগুলোর জন্য মানে বাড়িটা অপূর্ব দেখতে লাগছে, গার্ডেনটাও সুন্দর লাগছে। আর ফুলগুলোর ভেতর থেকে একটা গন্ধ আসছে, খুব সুন্দর। ওই বাবা, দেবো? ও আমার দ্বারা হবে না, এত শক্তি নেই। বাস বাস, দিল দিল, বেশি শক্তি তোমার। চলে যেত বাস। জল নিয়ে আসবে, জল নিয়ে আসবে, মেরে দিয়ে দেবে। জল মারবো? আমি যখন বসালাম ওখানে তখন কোথায় ছিলে তুমি? তো আমার তখন পায়ে থাকতাম, বলতে পারতাম। এই যে এটা বসেছি। আমি এই সবজির খোসা ফেলি না, জমিয়ে জমিয়ে এরকম খাদ তৈরি করে গাছ লাগাই, তো তার কারণেই এত ফল ভালো হয়েছে। তো সেইগুলোই পচানো ছিল, আর এই দুজনে মিলে ঢাললাম, হাজব্যান্ড ঢেলে দিল, আর ওইগুলো আবার গাছ লাগাবো। তো গাছ আজকে আবার একটু বসালাম। আর এই যে যখন ফুলগুলো দেখছি, ফুলগুলোকে হাতে করে ধরতে খুব ভালো লাগছে। Hey! বইটা কাটুনি গো, এইটা যা হয়ে গেছে না, আর একটু দেখবে, খুশবু তো ভালো। তুলসী পাতা নিয়েছো? এটা লণ্ঠন, কার্তিক মাসের লণ্ঠন। কি সমস্ত পরিষ্কার করার গাছ লাগাচ্ছ? ভিড় ছড়াচ্ছি টাটা সিঙ্গুরে। চলে গেছে ওরা। সর্ষের দানা ছড়াচ্ছি, সর্ষে ফুল হবে হলদে হলদে। কতদিন থাকবে বলো? হবে হবে না হবে না, তাই না? ওখানেই সব ছড়া, ওইদিকে ছড়িয়ে দাও কিছু। ওইদিকেও দিচ্ছি তো। যা যা, কি বিশ্বাস হলো লাস্ট পর্যন্ত? দেখো আবার চলো চলো, তিন তিন করে লাফাচ্ছিল। সে ভিতরে ফেল না, সে ভিতরটা, সেই মাদাটা। না না, ওটা এটাতে হবে মনে হচ্ছে।
এইসব জায়গাতেই হয় তো, তারা বলে আবার নিয়ে বসে বলি না। চলো, গাছেদের পরিচর্যা হলো। এবার এই রান্না বসিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। রান্না বলতে শুধু ইলিশ মাছ ভাজা করব, আর ওখান থেকে ফ্রাইড রাইস নিয়ে আসছি, তো ওইটা দিয়েই খেয়ে দিয়ে আবার এক্ষুনি বেরিয়ে আবার কলকাতার দিকে রওনা দেবো। ছেলে মেয়ে স্কুলে আছে, তো আমার বাড়ি দেখা হয়ে গেল, আর ছুটি আবার ওই বাড়িতে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। তালা লেগে যাচ্ছে, এই এবার যাব আমরা। বন্ধ করে দিলে? জয় বাবা শিব শঙ্কর, জয় বাবা ভোলেনাথ। ভোলে বাবাকে নমস্কার করে চলে যাব। যে মেয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে। আর এই যে আমরা তুলতে আসছি, হাজব্যান্ড আমড়ার ডাল খাবে, বললো আমড়াগুলো তুলে নাও, যাওয়ার সময় আমড়াগুলো ব্যাগে নিয়ে নেব। কটা ছিল? হ্যাঁ, কটা ছিল? 3টে দেখলাম তো। ওই গো, ও অনেক দূরে। সাপের মতো। কোথায় গো? সেখানে একটা এখানে কোথায়? এদিকে দৃশ্যটাও হেভি, দুদিকেই অপূর্ব। চলে এসেছি স্টেশনে, প্ল্যাটফর্মের কাছে। আর এই যে ট্রেন আসবে দেখলাম নেটে, তো যার কারণে গোলে চলে আসছি। এখানেই ব্লগটা এন্ড করব। আর ট্রেন যেহেতু চলে আসছে, আর বেশি দূরে হাঁটবো না, সামনেই দাঁড়িয়ে যাব। তো আপনাদের সাথে আবার একটা অন্য ব্লগে দেখা হবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, টাটা।